তাহলে আমাদের হয়েছিল টুইচিং পর্যন্ত, তাই তো? আপস্টেয়ার্স থেকে লাস্ট যে পড়েছিলাম আমরা টুইচিং, অর্থাৎ আমরা দেখছিলাম যে ওপরের তলার বাড়িটায় প্যারট এবং প্যারাকিটরা তোমাকে অভিবাদন জানাবে, হ্যাঁ, উইথ এ ক্যাকোফনি অফ কি সাউন্ডস, এই ক্যাকোফনি অফ সাউন্ডস, সুকু দ্য গ্রে প্যারট স্কাইজ, হ্যাঁ, এই পাখিদের নিয়ে আমরা দেখছিলাম। তারপরে চলে এসো টুইচিং পর থেকে, এবার কি করবে তুমি? ইউ পাস স্লোলি, তুমি যাবে আস্তে আস্তে ডাউন দ্য হাউস, লাইনের দিকে তাকাও, ডাউন দ্য হাউস টু দ্য বিগ কেজ অ্যাট দ্য এন্ড হোয়ার দ্য টোরাকোজ নাও লিভ, যেখানে এখন টোরাকোজ বাস করে। মানে তুমি এবার আস্তে আস্তে যাবে সেই বাড়ির দিকে, কোথায়? বাড়ি থেকে কোথায় যাবে? টু দ্য বিগ কেজ, বড় খাঁচার দিকে। সেটা কোথায়? না তো অ্যাট দ্য এন্ড, শেষের দিকে। হোয়ার দ্য টোরাকোজ নাও লিভ, যেখানে টোরাকোজ বাস করে এখন। দ্য মেল, পুরুষ পাখিটি, তার নাম কি? পিটি। তার নাম কি? পিটি। কী করে বুঝলাম এটা নাম? না তো পিটা দেখো বড় হাতের আছে, আমরা জানি প্রপার নাউন হলে সবসময় বড় হাতের হয়, তার মানে এটা বোঝাই যাচ্ছে, এবং কমা দিয়ে আছে, তাই না? দ্য মেল পিটি, অর্থাৎ সেই পুরুষ পাখিটি যার নাম পিটি, আই হ্যাড রেয়ার্ড, আমি তাকে লালন পালন করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, লালন পালন করেছিলাম, হোয়াইল ইন ওয়েস্ট আফ্রিকা, অর্থাৎ পশ্চিম আফ্রিকায় যখন আমি ছিলাম তখন তাকে আমি লালন পালন করেছিলাম। এখন সে আমার কাছে এই জুতে আছে, এই চিড়িয়াখানায় আছে। হি পিয়ার্স, পিয়ার মানে কি? উঁকি মারা। পিয়ার মানে কি? উঁকি মারা। তাহলে হি পিয়ার্স অ্যাট ইউ, সে তোমার দিকে উঁকি মারে। কোথায় থেকে? ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, অনেকগুলো উঁচু দাঁড় আছে, মানে পার্চ মানে কি? বসার জায়গা, দাঁড় বলে। তাহলে সেই বসার জায়গা অনেকগুলো আছে, তার মধ্যে সে উঁচু যেটা, হ্যাঁ, সেই উঁচু পার্চ থেকে, বসার জায়গা থেকে বা দাঁড় থেকে সে কি করবে? উঁকি মারবে, উঁকি মারে। দেন ইফ ইউ কল টু হিম, তুমি যদি তাকে ডাকো, তুমি যদি তার ডাক দাও, তখন সেই পাখিটা কি করবে? হি উইল ফ্লাই ডাউন, সে উড়ে নিচের দিকে আসবে। অ্যান্ড ল্যান্ড, এবং সে বসবে। ল্যান্ড মানে এখানে জমি না, ও নিজে ল্যান্ড করছে, মানে নিজে বসছে। ল্যান্ড, কোথায় বসবে? অন এ পার্চ, একটা দাঁড়ের উপরে। নিয়ারেস্ট টু ইউ, যে দাঁড়টা তোমার কাছাকাছি। ব্যাপারটা বুঝতে পারলে? তার মানে উঁচু কোথাও পার্চে ছিল, তুমি যখন ওকে ডাকবে তখন উড়ে এসে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার কাছাকাছি যে দাঁড়টা আছে, বসার জায়গাটা আছে, সেখানে উড়ে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড, তারপরে সে কি করবে? তার ঘাটটাকে নাড়াবে। অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, এবং সে একটা চিৎকার করবে। হাস্কি, হাস্কি মানে কি? নিরস, মানে যেটা, হ্যাঁ, একটা কর্কশ, মানে নিরস, যে ক্রাইয়ের মধ্যে, যে চিৎকারের মধ্যে কোনো রস নাই, নিরস একটা ডাক সে ছাড়বে। কি ধরনের সেটা? ক্যারো, ক্যারু, ক্যারু, কো কো কো, পাখির ডাক, কিন্তু আমার ডাক না, এটা পাখির ডাক। ও ভাবছে আমার ডাক, দেখো তিনি। আচ্ছা, নেক্সট, তাহলে সেই পাখির ডাক তুমি শুনতে পাবে, কর্কশ নিরস পাখির ডাক তোমার কাছে এসে, কানের কাছে এরকম করবে, কুরু কুরু কু কু। ইউ কেম আউট অফ দ্য বার্ড হাউস, পাখিদের বাড়ি থেকে বা ঘর থেকে তুমি বেরিয়ে এলে। দেন ওয়াক টু দ্য রেপটাইল হাউস, তারপর তুমি কোথায় যাবে? সরীসৃপের বাড়ির দিকে। হেয়ার, এখানে, ইন এ প্লিজেন্ট, আরামদায়ক, টেম্পারেচার অফ 80 ডিগ্রিজ, 80 ডিগ্রি তাপমাত্রায়, এটা কিন্তু তাদের কাছে আরামদায়ক।
আমাদের কাছে কষ্ট, তাই তো? 80 ডিগ্রি মানে ভেবে দেখেছো কতটা উষ্ণতা? সেই উষ্ণতাটা কিন্তু রেপটাইলসদের ক্ষেত্রে প্লিজেন্ট, আরামদায়ক। সেই তাপমাত্রায় সেই দ্য রেপটাইলস, সেই সরীসৃপরা কী করে? কি করে রেপটাইলস? ভার্বটা দেওয়া আছে, কি দেওয়া আছে ভার্ব? ডজ। ডজ মানে ঝিমায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে তুমি দেখবে তারা সেই তাপমাত্রার মধ্যেও তারা ঝিমোচ্ছে, মানে ঘুম ভাব। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ আইডল আইজ। স্নেকস, সাপগুলি তোমার দিকে নজর দেবে, রিগার্ড ইউ, নজর দেবে, তাই তো? কিভাবে দেবে? না তো না, শান্তভাবে, হ্যাঁ, ইউ কামলি, শান্তভাবে, উইথ উইথ লিডলেস আইস। লিডলেস কেন? লিডলেস মানে পলকবিহীন, ঢাকনা না, পলক, এই যে এটা সাপের থাকে, পলকহীন হয়, মানে পলকহীনভাবে সে তাকাবে তোমার দিকে। ফ্রগ, ব্যাঙগুলো, ফ্রগস, ব্যাঙগুলো কি করছে? মেক গালপিং সাউন্ড। গালপিং সাউন্ড মানে ঢোক গেলার শব্দ করে, যে আওয়াজটা পাই না আমরা, কেমন একটা আওয়াজ করে না, সেই আওয়াজটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের ঢোক গেলার শব্দ, সেই শব্দটা করে। শাঁসু না তো, ককর কক না, কখনটা বিরাট ইয়ে হয়ে গেল। আচ্ছা, যাই হোক, ব্যাং। লিজার্ডস, টিকটিকিগুলো কি করে? লাই, শুয়ে থাকে। ড্র্যাপড ওভার রক্স, কিসের উপরে? না তো পাথরের উপরে। অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, এবং গাছের গুড়ির উপরে। কিভাবে শুয়ে থাকে? মানে ড্র্যাপড, লাই ইন ড্র্যাপড, অর্থাৎ হ্যাঁ, ড্র্যাপ মানে ঝোলা, হালকাভাবে ঝোলা, মানে হালকা করে সে গাছের গুড়ির সঙ্গে ঝুলে যেন আছে, এরকমভাবে থাকে। এটা তুমি দেখতে পাবে। অ্যাট 10 o'clock, 10টার দিকে, দ্য জু গেটস ওপেন, চিড়িয়াখানার দরজা কিন্তু খোলে 10টায়। কর্মচারীরা এসেছিল কটায়? 8টায়। তার মাঝে সব হয়ে গেল, দেখে নিল, মালিক সব দেখে নিল, ঠিক আছে? এবার আসল কাজ হচ্ছে জু এবার খুলবে। তাই কখন থেকে কাজ শুরু হয়েছে মালিকের? সেই ভোর থেকে চলছে, কিন্তু এখন অবধি নন স্টপ। এবার আরও চাপ বাড়বে, কারণ দর্শক আসছে। জু গেটস ওপেন, চিড়িয়াখানার দরজা খোলে। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর্স অ্যারাইভ, এবং প্রথম দর্শকদের, ভিজিটর মানে দর্শকদের, রাশ মানে ভিড়, প্রথম দর্শকদের ভিড়, দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটর অ্যারাইভ, পৌঁছায়। বুঝতে পেরেছো? প্রথম দর্শকরা সেখানে পৌঁছায়। অ্যাজ they come flooding into the grounds, as they come, যখন তারা আসে, flooding into the grounds, flood মানে কি? বন্যা। এখানে কি বন্যা হবে? স্রোতের মতো, মানে বন্যার মতো সেই গ্রাউন্ডে, অর্থাৎ সেই জুয়ের যে উন্মুক্ত জায়গা, যেখানে এন্ট্রি করার পরে যে জায়গাগুলো থাকে সেগুলো গ্রাউন্ড বলছে। সেই গ্রাউন্ডে যখন স্রোতের মতন প্রবেশ করে, এভরিওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, প্রত্যেককে কিন্তু খুব সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে। কেন? কেন? দর্শকরা যদি আসে তখন সাবধান হওয়ার কী কারণ আছে? বাঘে যদি খেয়ে না ফেলে কোন দর্শককে, পাখি যদি ঠুকুর মারে তার জন্য, হ্যাঁ, কি পাখি বা কুমির এসে যদি কামড়ি দেয় তার জন্য না, তার জন্য সচেতন থাকার দরকার নয়। দেখো কী জন্য সচেতন থাকতে হয় তাদেরকে। দিস ইজ নট টু এনশিওর, এটা নিশ্চিত করার জন্য নয় যে দ্যাট দ্য অ্যানিমালস ডু নট হার্ট দ্য পিপল, সেই সমস্ত প্রাণীরা, যে সমস্ত প্রাণীগুলো জুতে আছে তারা যেন মানুষকে ক্ষতি না করে, এটা নিশ্চিত করার জন্য নয়। তাহলে কী জন্য সচেতন করতে হবে? পরের লাইনে বলে দিচ্ছি, দেখো। বাট টু মেক শিওর, কিন্তু নিশ্চিত হওয়ার জন্য যে দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমালস, যে মানুষগুলো আসছে
তারা যেন ওই প্রাণীদেরকে আঘাত না করে, এইটা দেখার জন্য সচেতন থাকতে হয়। বুঝতে পেরেছ? ওই প্রাণীরা দর্শকদের ক্ষতি করবে এটা দেখার জন্য নয়, দর্শকরা প্রাণীদের ক্ষতি যাতে না করে তার জন্য মালিককে, কর্মচারীকে, সবাইকে সচেতন করতে হয়। কেন? দেখো সেটাও বলছে। ইফ অ্যান অ্যানিমাল ইজ অ্যাসলিপ, যদি কোনো প্রাণী ঘুমিয়ে থাকে, they want to throw stones at it, তারা কি করে দর্শকরা? they want, তারা চায়, to throw, ছুঁড়তে, কি ছুঁড়তে চায়? stones, পাথর ছুঁড়তে চায়, at it, এটার দিকে। মানে কোনো প্রাণী দেখা গেল শুয়ে আছে, তখন আমরা কি করি? বাইরে থেকে চিৎকার করি, কেউ চিৎকার করে, কেউ যখন চিৎকার করে উঠছে তখন কাছে একটা ঢিল পেলে ছুঁড়ে মেরে দিল, যাতে কচ্ছপটা নড়ে, বা যে চিতাটা শুয়ে আছে যেন নড়ে, বা যে কুমিরটা চুপ করে শুয়ে আছে যেন নড়ে। তাহলে তোমার কাছে আনন্দ, কিন্তু ওর কাছে হার্ট, ওর লাগবে, ক্ষতি হবে, তাই না? এইটা দেখার জন্য মানুষ ওদেরকে সচেতন থাকতে হয়। অর প্রডিট, অথবা প্রড করে। প্রড মানে কি? খোঁচা দেওয়া। প্রডিট, এটাকে কেউ খোঁচায়, লম্বা পাটকাঠি নিয়ে গেছে, নিয়ে দিচ্ছে খোঁচা। উইথ স্টিক্স, লাঠি দিয়ে খোঁচায়, টু মেক ইট মুভ, এটাকে নড়ানোর জন্য, সেই প্রাণীটাকে নড়ানোর জন্য, হাঁটানোর জন্য খোঁচা দেয়। উই হ্যাভ ফাউন্ড ভিজিটার্স, আমরা দেখেছি সেই সমস্ত দর্শকদেরকে, ট্রাইং টু গিভ, দেওয়ার চেষ্টা করছে। কি দেওয়ার চেষ্টা করছে? দ্য সিম্পাঞ্জিদেরকে দেওয়ার চেষ্টা করছে। কি দেওয়ার চেষ্টা করছে? লাইটেড সিগারেটস। এমন কিছু বদমাস থাকে দর্শকরা, সিগারেট ধরিয়ে শিম্পাঞ্জিকে ছুঁড়ে দিচ্ছে। আরে বাবা, শিম্পাঞ্জি তো একটা প্রাণী, ও কি সিগারেট খায়? হ্যাঁ, একটু মানুষের মতন তোর বংশধর বলে কি ও তখন সিগারেট খেত নাকি? তো মানুষ এত বদমাস, হ্যাঁ, মজা করার জন্য জ্বলন্ত সিগারেট ছুঁড়ে দেয়। বা দাড়ি কাটা, দেখো পরের লাইনে পরে আছে, রেজর ব্লেডস, কামানো যে ব্লেডগুলো সেগুলো ছুঁড়ে দেয়, হ্যাঁ, মজা করার জন্য। কিন্তু এগুলো তো তাদেরকে হার্ট করে, আঘাত করে, কষ্ট পায়। এইটা দেখার জন্য মালিককে এবং কর্মচারীকে খুব সচেতন থাকতে হয়। দ্য আনসিভিলাইজড বিহেভিয়ার অফ সাম হিউম্যান বিংস, অসভ্য আচরণ কিছু মানুষের, হিউম্যান বিংস মানে কিছু মানুষ, ইন এ জু, একটা চিড়িয়াখানায়, হ্যাজ টু বি সিন, দেখতে পাওয়া যায়, টু বি বিলিভড, বিশ্বাস করতে বা বিশ্বাস করার জন্য। মানে যেগুলো অবিশ্বাস্য ব্যাপার সেগুলো বিশ্বাস করতে হয়, এরকম ঘটনা ঘটে, আমরা দেখতে পাই, মালিক বলছে। তাহলে দেখছো কতটা কষ্টের। তাহলে তাদের সারাদিন কিন্তু কেটে যাচ্ছে মালিকের। তারপর দেখো কি ঘটছে, তাতেও কি শান্তি আছে? মালিকের শান্তি নাই। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, সন্ধ্যার দিকে কি দর্শকদের ভিড় কমে যায়। থিন মানে পাতলা, এখানে কমে যাওয়া, তাহলে দর্শকদের ভিড় কমে যায়। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট, সূর্যের হ্যাঁ, স্ল্যান্টিং মানে তির্যকভাবে পড়া রশ্মি কি করে? লাইট দ্য কেজ, অর্থাৎ খাঁচাগুলোকে আলোকিত করে। হোয়ার দ্য ক্রাউন্ড পিজিয়ন স্লিপ, যেখানে নোটন পায়রাগুলা বাস করে। ক্রাউন পিজন মানে নোটন পায়রা, মানে জুটি থাকে, হ্যাঁ, তারা সেই পায়রাগুলো বাস করে, সেখানে সেই লাইটটা গিয়ে পড়ে সন্ধ্যের সময়। স্ল্যান্টিং রেজ, তির্যক সেই আলোটা, কমে যাওয়া আলোটা। অ্যাজ দ্য লাইট ফেডস, যখন আলোটা আরও ফেডস হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় বা কমে যায়, দ্য রবিন সিজেস টু সিং, রবিন পাখিগুলো কি করে, বুলবুলি পাখিগুলো কি করে? গান করা বন্ধ করে যায়। সিজ মানে কি? সিজ মানে স্টপ বা মারা যাওয়া হয়, কিন্তু এখানে মারা যাওয়া না, সিজ মানে এখানে স্টপ, বন্ধ করে দেয়, গান করা বন্ধ করে দেয়। অ্যান্ড ফ্লাইজ আপ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি, এবং উড়ে চলে যায় মিমোসা গাছে, টু রুস্ট, তাই তো? হ্যাঁ, রুস্ট মানে আরাম নিতে বা ঘুমানোর জন্য। দ্য হোয়াইট ফেস্ট আউলস, সাদা মুখওয়ালা পেঁচাগুলো, দ্যাট হ্যাভ
স্পেন্ট অল ডে, যারা সারা দিন কাটিয়েছে। কিভাবে কাটিয়েছে পেঁচাগুলো? পেঁচা দেখতে পাওয়া যায় দিনের বেলায়, সাদা পাক পেঁচা দেখা যায় না, কিন্তু তারা থাকে। কিভাবে থাকে? এমন জায়গায় বসে যে মানুষের নজরে পড়ে না, ওর কালার আর যেখানে বসবে সেই কালার মোটামুটি এক, এরকম পজিশনে গিয়ে বসে যাতে মানুষের দৃষ্টি গিয়ে না পড়ে, খুব কম মানুষের চোখে পড়ে, মানে এমনভাবে বসে। তা ও সারাদিন কি অভিনয় করেছে? প্রিটেন্ড মানে কি? অভিনয় করা। তা অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেট ট্রি ট্রাঙ্কস, সারাদিন অভিনয় করেছে যে ও হচ্ছে একটা গাছের গুঁড়ি। তার মানে কোথায় লুকিয়েছিল? ওই গাছের গুঁড়িটা কালার ধূসর কালার, ঠিক সেখানে গিয়ে এমন একটা পজিশনে ও বসে থাকবে দূর থেকে মনে হবে ওটা গাছের গুঁড়িরই অংশ। তাহলে সারাদিন ও গাছের গুঁড়ি হওয়ার অভিনয় করে গেছে, ভান করে গেছে। প্রিটেন্ড মানে ভান করা। নাও ওপেন, এখন তাদের খুলছে, তারা খুলে লার্জ গোল্ডেন আইস, অন্ধকার হয়েছে এবার ওদের বড় সোনালি চোখ এবার খোলে। শ্যাডোজ আর ক্রিপিং ওভার দ্য ফ্লাওয়ার বেডস, ছায়াগুলো মানে সূর্য অস্তমিতে যাচ্ছে, ফলে কি হচ্ছে সেই ছায়াগুলো কোথায় যাচ্ছে? ক্রিপিং, ক্রিপ মানে অ্যাকচুয়ালি গুঁড়ি দেওয়া বা হামাগুড়ি দেওয়া। তাহলে সেই এমনভাবে বলছেন লেখক যে সেই ছায়াগুলো যেন হামাগুড়ি দিয়ে যাচ্ছে ওভার দ্য ফ্লাওয়ার বেডস, অর্থাৎ ফুল চাষ করে যে জমিতে, সেই জমির উপর দিয়ে, এখানে বেডস বলতে জমি, ঠিক আছে, সেই জমির উপর দিয়ে যাচ্ছে, যায়। অ্যান্ড রকারি, এবং সুন্দর সুন্দর শিলা যেখানে রাখা আছে, রকারি মানে শিলাদ্যান, শিলা উদ্যান, সেই শিলা উদ্যানের উপর দিয়ে সেই ছায়াগুলো যাচ্ছে। দেয়ার ইজ এ সাডেন কোরাস, তখন দেখা যায় দেয়ার ইজ এ সাডেন কোরাস, হঠাৎ সমবেত সঙ্গীত, কোরাস মানে সমবেত সঙ্গীত, কোরাস, হঠাৎ করে সমবেত সঙ্গীত শোনা যায় ফ্রম শিম্পাঞ্জিজ বেডরুম। কোথা থেকে শোনা যায় সমবেত সঙ্গীতটা? শিম্পাঞ্জির শোয়ার ঘর থেকে। কোরাস মানে জানতে না? আচ্ছা, তাহলে হাসছো যে? ইউ নো, হ্যাঁ তোমরাই তো করো কোরাস, কিন্তু সমবেত সঙ্গীত। ইউ নো, তোমরা জানো, দে আর কোয়ারেলিং ওভার, তারা ঝগড়া করে কিসের ওপরে? ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র, কে খড়গুলোকে নেবে এই নিয়ে তারা ঝগড়া করে। কারা ঝগড়া করে? সিম্পাজিরা ঝগড়া করছে, সেই আওয়াজ চলে আসছে, সেটাকেই মনে হবে সমবেত সঙ্গীত। অ্যাজ ইউ লাই ইন বেড, ঝগড়া করছে, ওটাই হচ্ছে কোরাস। অ্যাজ ইউ লাই ইন বেড, যখন তুমি শও বিছানায়, সারাদিন চলে গেল এইভাবে, এবার তো শুতে হবে, মালিকটা আবার শুতে যাবে, তো তুমি, ও তো মালিক, থাকতেই তো হবে একজনকে। তাই অ্যাজ ইউ লাই ইন বেড, তাই তো নিজের জীবনটা বলছে যে কি কষ্টকর, দেখো, ভাবো, তুমি, এটা ইউ বলছে, তুমি মালিক ধরে নাও। তাহলে অ্যাজ ইউ লাই ইন বেড, তুমি যখন শও বিছানায়, ইউ ওয়াচ, তুমি দেখো, থ্রো দ্য উইন্ডো, জানলা দিয়ে, কি দেখো? দ্য মুন, চাঁদগুলোকে, সেপারেটিং ইটসেলফ, যে চাঁদটা নিজেকে আলাদা করে নিচ্ছে, সেপারেট মানে আলাদা করা, নিজেকে আলাদা করে নিচ্ছে কার থেকে? ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ, গাছের ছায়া থেকে আলাদা করে নিচ্ছে, মানে রাত্রি গভীর হচ্ছে, যত গভীর হয় চাঁদ ওপরের দিকে যায় এবং ছায়াগুলো থেকে সে আলাদা হয় গাছ। ইউ হিয়ার, তুমি শুনতে পাও, তখন শোনো, দ্য লায়ন্স কফ, তখনও তো শান্তি আছে, ঘুম আসবে না, তখন শুনতে পাবে সিংহের কাশি, খঁ খঁ করে শুধু কেসেই যাচ্ছে, ঘুম আসবে না তোমার। হ্যাঁ, শোন, এই কাশি শুনতে শুনতেই, শোন, শীঘ্রই, ইট উইল বি ডন, হঠাৎ দেখবে প্রভাত হয়ে গেছে, মানে সকালের আগেটাকে বলে ডন, মর্নিংয়ের আগে ডন, দেখবে ডন হয়ে গেছে, প্রভাত হয়ে গেছে। অ্যান্ড কোরাস অফ দ্য বার্ডস উইল টেক ওভার, এবং পাখির সমবেত সঙ্গীত এবার জায়গাটা নেবে, মানে কাজটা করবে। এতক্ষণ যা শুনলে এবার পাখি তার গান শুরু করে দেবে, বুঝতে পেরেছো? দ্য কোল্ড মর্নিং এয়ার, কোল্ড মর্নিং এয়ার, ঠান্ডা সকালের বাতাস, উইল রিং উইথ সং, অর্থাৎ গানে মুখরিত হয়ে ওঠে।
বুঝতে পেরেছো? তার মানে ঘুমটাও ঠিকঠাক হয় না। এই যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা তোমরা বোঝো, তার জন্য বলছে লেখক যে তোমরা যে বেড়াতে যাও চিড়িয়াখানায়, যে মজা আনন্দ পাও, একজন কর্মচারী বা মালিক হওয়াটা কিন্তু সেই মজার নয়। বুঝতে পেরেছ?